বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি সবাই। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্যও ভালোবাসা রইল। তো যাই হোক, ব্যাপার হচ্ছে লিকার চা, দুটো টোস্ট খেয়েছি। আর ওই বললাম একা একা ভালো লাগছে না। ওই যে পাশে যে জায়গাটা ছিল বলছিলাম, ওখানে একটা কুয়ো খুঁড়েছে, মানে বাড়ি শুরু হবে। আচ্ছা, এই যে ডগি শুয়ে আছে দেখো, 5টা ডগি, মানে মা নিয়ে 5 জন, 4টে বাচ্চা। তো এই তোমার দাদা প্রতিদিন দুবেলা ওদেরকে খেতে দেওয়া, রাত্রিরে আর এই দুপুরের খাবারটা মানে সকালেই দিয়ে দেয়, ওরা দুপুরে খায় না 8টার মধ্যে, আর রাত্রিরেও 8টা বলছি 8টার মধ্যে, ঠিক আছে। তো যাই হোক, আমি বলি তুমি পুণ্যির কাজ করছো, করো ভালো, আমি তো আর কিছু পুণ্যি করতে পারলাম না। ও মানে কি বলবো, ভীষণ পশু পাখি ভালোবাসে, যেমন আমার ছেলে তেমন ও, মানে দুজনেই বাপ বেটা, কি বলবো। আর তার মধ্যে আমিও ভালোবাসতাম, কিন্তু গায়েটায় করা ওইটা ঠিক নয় ডগিগুলো। কিন্তু এখন মানে সে আমাদের ডগি ছিল, মানে এঁটো পর্যন্ত, মানে আমি খাচ্ছি ওকে খাইয়ে দিচ্ছি একই প্লেটে থালায়, মানে একটা মায়া পড়ে যায় বাচ্চার থেকেও বেশি, ঠিক আছে। এগুলো এমনই জিনিস। সে রমিও ছিল, মারা গেছে আমাদের ওই হলদিয়ায়। উফ, কী কষ্ট যে আর কি বলবো। পশু মানে পোষা মানে যারা পোষে তারাই একমাত্র জানে, বাচ্চাদের থেকে অধিক, কি বলবো। তো যাই হোক, চলো, কালকে আমার বোন এসেছিল, বোনের মেয়েটা দেখা করতে, ওদের বাড়ি তো ডেকে ডেকে আমি আর যাইনি। দেখি রান্না আজকে চচ্চড়ি, মাছের ঝাল, আর এতে ভাত আছে, বটে কিছু নেই। কালকে রাত্রে রুটি হয়েছিল, মাছ ভাজা, আলু ভাজা, এই সব খাওয়া দাওয়া জোরদার চলছে। আমি তো আর মানে তাড়াতাড়ি রুটি ফুটি বানিয়ে একটু খেয়ে নিয়েছি বলে রাত্রিরে একটাই রুটি খেয়েছি, মানে জল খাবারের মতন 7টার দিকে একটা খেয়েছি, আবার 9:30টার দিকে একটাই রুটি খেয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ওই আলু ভাজা মাছ ভাজা সব ছিল, পেট ভরে গেছে। আমি বলি ভিডিও করি, কি করব আর, মানে এখানে কাজ আর নেই, সত্যি কথা। মানে অবশ হয়ে যাবে। সারাক্ষণ আমার পা হাত চলে, তো মনে হয় যেন অস্বস্তি লাগছে একটা, মনে হচ্ছে বন্দিখানায় আমি আটকে আছি। যতক্ষণ দাদা থাকে ঠিক আছে, ডগিগুলো আছে, কিন্তু ওরা শুয়ে আছে ওইদিকে, 3জন, হ্যাঁ 4জন শুয়ে আছে, এদিকে একজন শুয়ে আছে। সব এরা হচ্ছে একেবারে পাহারাদার, কি বলবো, মানুষের থেকে অনেক ভালো। ওদের জন্য মন খারাপ লাগছে। ছেলেটা ফোন করেছিল, বলে মা আসো আসো, আমি বলি হ্যাঁ দেখছি, তা দেখি আজকে চলে যেতে পারি, এই ব্যাপার। তাহলে আপনাদের তো কাজকর্ম শেষ নেই, আর আমি এখানে আড্ডা মারছি। আর বাড়িতে হলদিয়ায় মানে কি বলবো, 1 সেকেন্ডও কথা বলার টাইম নেই। আর এখানে যেহেতু এইসব লোকজন দেখো না, ঘুমিয়ে ঘুমিয়ে ওখানে ঘুমও আসে না, এগুলো ফুলে গেছে, এখানে আসলে মোটা হয়ে যায়, আর এখানে কঙ্কাল হয়ে যায়। কেননা পরিবারের সবাই এক জায়গায় থাকলে একটা আনন্দই আলাদা। এখানে একজন, ওখানে 3জন, আরও বেবিটা হয়ে কাজ অনেক বললাম বেড়ে গেছে। তো যাই হোক, এই হলো সংসারের নাম। সংসার মানেই তোমাকে সার থাকতে হবে, আমার মা বলতো। তা কাল বোনের মেয়েটাই 8 বছর হলো, দেখা করে গেল, মনটাও ভালো লাগলো। ও পার্লারে কাজ করতো বিয়ের আগে। এই যে আমার চুলগুলো দেখো কেটে দিয়ে গেছে সুন্দর করে, একটু কালার করে দিয়ে গেছে। আমার তো সে 15-16 বছর বয়স থেকে চুল পাকা, আমার পিসিমাদের, আমার বাবার সব ধাত, সেই ধাতটা আমিও পেয়েছি। মানে বিরক্তিকর এই যে এইগুলো, এই ছোট্ট ছোট্ট এইগুলো ভিতরে, কিন্তু এই যে ওপরে টোপরে নয়।
আমার পিসিমাদেরও ধাত, বাবার ধাতটা আমি পেয়েছি। খুব দুঃখিত আমি, অসহ্য লাগে। কালকের ওই কালার বোন করে দিয়েছে, বলে দেখ কতদিন থাকে। আমি বলি দেখা যাক। তারপরে ও এখন করে না কাজ, তো সংসারে অনেক কাজ। যাই হোক, এই ক্যামেরার জন্যই আমার মাথাটা গরম হয়ে যায়। ডাক আসছে, আসছে, এসব সম্বন্ধে আমি বুঝি না। আবার আমার ছেলেদের ফোন করে বলছে, বলে মা, যে ও ফোনের দোকানে সারানো টারানো, গ্লাস লাগানো, এইসব কাজ করে। বলে মা, ঠিক আছে, তুমি, ওর বাবারে পটাচ্ছে, বলে তুমি এই একটা দামি ফোন এসছে দাদার দোকানে, বিক্রি করবে, নেবে? ওর বাবা বলে না, আমার দরকার নেই দামি ফোন, আমার কাছেও দামি ফোন আছে। পটাচ্ছে, বলে মা নেবে না? বলে তোর দরকার কি? বলছে না, আমার দরকার নেই, ওর কাছেও ভালো ফোন আছে, আমার কাছে ওই যে বলেছিলাম মনে হয় ভিডিওতে, যে এটা কিনেছিলাম, ক্যামেরা উল্টো পাল্টা লাগছে, পাচ্ছি না ঠিক করতে, ছেলেটা আবার স্পার্ট এইসব বিষয়ে। তাহলে তোরও তো দামি ফোন আছে। বলে এর থেকেও ওটা আরও দামি, একটু কম দামে দিয়ে দেবে। অনেক সময় কী হয়, শখে লোক ফোন কেনে কোটিপতিরা, কিছুদিন ব্যবহার করে আবার দোকানে বিক্রি করে দেয় না, এই হলো ব্যাপার। তো ও বলছে যে দেখা যাক, ছেলেটা তো ওর স্কুলে পড়তো যখন, তখন ওর বন্ধু কিসের জন্য ডাকছিল পেছন থেকে, আর ও ঘুরেছে, সেই আঙুলটা চোখে ঢুকে গেছিলো। সেটা একটা বড় ধাক্কা। পড়তে বসেছে সকালবেলা, একটা বই না ডায়েরি পাঠছিল, তার থেকে এসে চোখে পড়েছে। ওর যে কী সমস্যা, সেই চোখের অপারেশন করালাম। চোখ একদম ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মনি সেই প্রথম যে, হ্যাঁ, তারপরে 3 মাস যখন বয়স, তখনও পড়ে গেছিলো খাট থেকে, মনি সরে গেছিলো। আমরা তো অত বুঝতাম না, যে তখন তো ধরো ছোটো বয়সে বিয়ে হয়েছে, আমাদের অত জ্ঞান বুদ্ধিও নেই যে বাচ্চা পড়ে গেছে হু করছি, যে ওর চোখে কিছু ক্ষতি হতে পারে কি সেসব তো আইডিয়া ছিল না। তারপরে ডাক্তারবাবু দেখানোর পর বলে হ্যাঁ, পড়ে গেলে অসুবিধে আছে, অনেক সময় চোখের মণি নাকি সরে যায়, সেটা তো জানতাম না। তা সত্যিকারেরই ওর চোখের মণি নাকি সরে গেছিলো। সেই ডাক্তার দেখিয়ে এরকম টেনে এরকম সেলাই করা আছে চোখের মণিটা, ট্যারা টাইপের হয়ে গেছিলো পড়ে গিয়ে 3 মাস বয়সে, চিন্তা করুন। কিন্তু আমাদের বংশে কেউ ট্যারা নেই, কি বলবো। তো যাই হোক, বড় অপারেশান হয়েছে এই সল্টলেকে, শুরুতে, ঠিক আছে। তো ওখানে ওই ডাক্তারবাবুরা বললো অসুবিধা নেই, চোখ ওর ওকে আছে, ঠিক আছে। ওই যে খালি ওর চোখের ওপর দিয়ে, উচ্চ মাধ্যমিক দিয়ে আর পড়াশোনা করতে পারিনি। খুব আমাদের ইচ্ছে ছিল, একটা, যাই হোক, মা বাবার তো একটা ইচ্ছে থাকে যে এই করুক সেই করুক। বলছি না আহামরি যে বিদেশে যাক, সেগুলো আমাদের কোনো ইচ্ছেও নেই। বাবা, আজকাল দিনে বাচ্চা কাচ্চা কাছে থাকা সেটা অনেক, সে কেজ্য হোক আর অকেজ্য হোক, আমার কাছে একটাই ছেলে আমার, ঠিক আছে। আমাদের কাছেই থাক, দরকার নেই আমার বেশি টাকা পয়সা, চলে গেলেই যথেষ্ট, অত লোভও নেই। সত্যি কথা যেটা বলছি আমি, বাস্তব কথা। খাওয়া দাওয়া পড়া হলেই, আর মেন হচ্ছে শান্তি, ওইটাই আমি পছন্দ করি। ঝগড়াঝাঁটি, কারোর কথায় থাকা একদমই নয়, ঠিক আছে। হয়তো অনেকেই এইসব আমার মতন হয়তো পছন্দ করে। মিশতে খুব ভালোবাসি, কিন্তু মনের মতন না হলে আমি সেখানে নেই। আর একটা আমার গুণ আছে, যে কেউ যদি আমাকে কিছু বলবে না, পুরো মুখ বন্ধ। আর পার্সোনাল কথা বলতেই পারে, খারাপ হোক ভালো হোক, সে তো মেয়ে কেন ছেলে কেন, এরা তো গল্প গাছা করেই সব সম্বন্ধে। যদি বলে দিদি বা বৌদি, মেয়ে ছেলেরা বলবে না কিন্তু কথাটা, একদম মুখ বন্ধ। কিন্তু আমার নিজের কথা হলেই বাড়িতে মনে হয় কখন বলবো, আমার পেটের মধ্যে আবার ভুটভাট হবে। সত্যি কথা বলতে মিথ্যে কথা আমার পেটে, ভুল ভবিষ্যৎ প্রয়োজন হিসেবে বলি, না হলে কিন্তু আমি সত্যবাদী। তো যাই হোক,
নিজের মনটা ভালো লাগে, এগুলো মানুষকে বোঝানো যাবে না, তাই একটু গল্প করলাম, পাকা পাকা কথা বললাম, কিছু মনে করবেন না। আজকে মনটা ভালো আছে বলে, শরীরটা ঠিক আছে বলে, ওই জন্যই ভালো লাগছে। কাল বোনটা এসেছিলো বলে আরও ভালো লাগছে। থাকলো না, চলে গেল, মেয়ের টিউশনই আছে। আজকাল তো জানেন একটা করে বাচ্চার পেছনে মারা খালি দৌড়াচ্ছে, ঠিক আছে। তো এই হলো কথা, তাহলে রাখি, অনেক বকবক করেছি। এখানে নেট মানে অভাব নেই, ওই জন্যই সব ভিডিও বড় হয়ে যাচ্ছে। রাখছি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। কিন্তু অনেকগুলো পাকা পাকা কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। রাখছি, হ্যাঁ, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। অনেক দিন পর মাঝে মাঝে ভিডিও করা হয়ে যায়, কেন কাজের চাপে আর ভিডিও হয় না। ইচ্ছে করে যে ভিডিও করতে, ওদের মতন আমি একটা কিছু প্রাইজ পাই, কিন্তু আজ পর্যন্ত তো পাইনি। কিন্তু ইচ্ছে করে যে ছোটোখাটো যদি একটা কিছু কেউ আমাকে দেয়, সেটাকে আমি প্রচুর মানে খুব দামি ভাবি, ঠিক আছে। তো যাই হোক, ওগুলো হচ্ছে ভাগ্যর কপাল। হ্যাঁ, কেউ যদি আপনাকে গিফট করে, মানে তার থেকে আনন্দর কোনো জিনিস নেই। মন থেকে বদমাইশি করে সে জিনিস আমি নিই না। সে 10 টাকার জিনিস হলেও আমার কাছে লাখ টাকা দাম। তাই তো, ঠিক বলেছি কি না? কেননা মানুষের আজকাল কম বেশি সব কিছুই আছে, মানুষের শান্তিটা কম। কিছু না কিছু নিয়েই মানুষ সমস্যায় ভুগছে, কী আর বলবো, বলাটা উচিত নয়। কিন্তু সবাই ভালো থাক, অশান্তির মধ্যে থেকে শান্তিও আসবে একদিন, নিশ্চয়ই আসবে। হাল ছাড়লে হবে না, তাই তো। আমিও মানে কি বলবো, কথাটা বলা ঠিক নয়, আমি প্রায় বলি আমার গর্ব। আমার 14 বছরে বিয়ে হয়েছে, 15 বছরে মা হয়েছে। কিছু কি জানতাম না। ভালো ছেলে পেয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, কিছুই জানতাম না। কিন্তু ওই যে কম বয়স থেকে এতটা যে জার্নি, সত্যি কথা অমায়িক, দারুণ অভিজ্ঞতা হয়েছে। এখন মনে হয় যে চুপচাপ থাকি, কিন্তু নিজের পরিবারের সঙ্গে আনন্দ, গল্প গাথা, খাওয়া দাওয়া এসব করি। আদার্স যারা ভালো মিশবো না কেন, এক্কেবারে যারা মিথ্যেবাদী, চালবাজ, চলা, তাদের সঙ্গে আমি একদমই বাবা মিশি না, যেটা সত্যি কথা। সকলের সঙ্গে হাই হ্যালো ঠিক আছে, সাবধানে থাকবেন কিন্তু। রাখছি, টাটা। অনেক বড় ভিডিও হয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। রাখছি, হ্যাঁ।